نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله أرجو لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله মোহতারাম মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি সকলের উদ্দেশ্যে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আজ
এই নিয়ামতপুর থানার হাজীনগর ইউনিয়নের অন্তর্গত মাকড়তলী মাকড়তলী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই মাহফিলে শরীরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করি সিজদা অবনত ভাবে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে সকলে একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে সমস্বরে একযোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ। বেশ কিছু সময় ধরে অত্যন্ত তন্ময় ভাবে আপনাদের সামনে আমি এই মঞ্চে আসার আগে রাস্তা থেকেই আমার ভাই হাফেজ মাওলানা মাইনুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন, তখন আমি রাস্তায় ছিলাম। তন্ময় ভাবে আমি তার বক্তব্য শুনেছি। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। তারপরে আমি একটু এখানে আসার একটু আগেই দ্বিতীয় মেহমান, নাম কি? দ্বিতীয় মেহমান হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ আমান, তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। আল্লাহ তাকেও সুন্দরভাবে সুচারুরূপে জাতিকে কোরআনে কারীম থেকে আরো সুন্দর সুন্দর কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আপনারা কোরআন শুনতে এসেছেন, মা বোনরা এসেছেন, আপনারা এসেছেন না আসছেন কোনো? এই মা বোনেরা, আমি মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের কথার আওয়াজ আসতেছে, আপনারা কথা বলছেন, আপনারা যদি কথা বলেন তাহলে শুনবেন কি করে? কাজে আমি অনুরোধ করে বলবো আপনারা শোনেন, যেহেতু বক্তব্য শুনতে আসছেন। কাজী আমি জানি মাকড়তলী এলাকার মা বোনরা দারুণ ভদ্র মানুষ, ওদেরকে তো একটা কথা বলা লাগে না, ওদেরকে যদি বলা হয় থামেন তো সঙ্গে সঙ্গে থেমে যায়। তো মেহেরবানি করে এখনো আপনাদের কথা সাউন্ড আসছে, আপনারা দয়া করে সাউন্ড কন্ট্রোল করেন, জোরে কথা বলবেন না। বন্ধুগণ, আপনারা কোরআন শুনতে এসেছেন, না আসছেন কোনো আশ্চর্যবলম বিক্রি করা দেখতে, না আসছেন সাপ খেলা দেখতে, আসছেন তো কোরআন শুনতে। জোরে বলুন তো কি শুনতে আসছেন? কোরআনে কারীম শুনতে এসেছেন। সুতরাং আর আপনারা জানেন আজকের এই মাহফিলটি ভিডিও হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে ক্যামেরাম্যান এসেছেন, সোহাগ এন্ড মাল্টিমিডিয়া বগুড়া থেকে এসেছেন, রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিবে বক্তব্যটা, আপনাদেরকে সারা পৃথিবী দেখবে। এই ওয়াজটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, অল বিশ্ব ছড়ে যাবে। আপনাদেরকে সম্মান বজায় রাখতে হবে। আপনারা রাজি আছেন? জোরে বলুন সবাই, রাজি আছেন? সুতরাং কোরআন শুনতে এসেছে। এই কোরআন কার? মানুষের না আল্লাহ? এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে রাসূল কারীম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু আমরা হতভাগ্য, আজকে আমরা কোরআনের কাছে যাই না। কোরআনের কাছে কখন যায় জানেন? যখন বাড়ির সোনাদানা চুরি হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে, তখন গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়া বললো হুজুর আমার তো বাড়ির সোনাদানা সব চুরি হয়ে গেছে, তা আপনি মেহেরবানি করে একটু চাউল পড়ে দেন। তো চাউল পড়ে যদি চোর ধরা যেত, বিশ্বাস করুন অন্তত মুসলমান দেশগুলিতে পুলিশের কোনো চাকরি থাকতো না। আপনার চাকরি হইতো সব মৌলানা সাহেবদের, থানাতে সব মৌলানা সাহেবদেরকে রাখা হতো, আর বলা হতো যে বস্তায় বস্তায় চাউল আপনাদের দিলাম, আপনার খালি চাউল পড়বেন না, চোর ধরবেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং চোর ধরার জন্য কোরআন শরীফ আসে নাই, চুরি বন্ধ করার জন্য কোরআন এসেছে। কথাটা কি এক হলো না পার্থক্য আছে? বোঝেন কিনা কথা?
আমি মাঝের মধ্যে আপনাদেরকে টেস্ট করব আমার কথা আপনারা কেমন বোঝেন। যদি কথার জবাব দেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন, আর যদি জবাব না দেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না। তবে আমার একটাই অনুরোধ, আমি যেখানেই বক্তব্য রাখি ওয়াজ করে আমার সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে। রাজি আছেন আপনারা? জোরে বলুন, রাজি আছেন? কথা বললে বক্তব্য জমে যাবে, আর যদি কথা না বলেন বক্তব্য কিন্তু ভালো হবে না। আমি নতুন এসেছি এখানে, আমি আজকে দেখবো আপনারা কেমন বীর পুরুষ। আজকে আমি দেখবো ইনশাআল্লাহুল আজিজ। আমার বন্ধুগণ, কোরআনে কারীম থেকে আমি সূরা লোকমান থেকে আলোচনা করেছি 2-3টা আয়াত মাত্র। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছিলাম, আনিশকুরুলিল্লাহ, যাতে করে তিনি আমার অর্থাৎ আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা স্বীকার করে। ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর অর্থাৎ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ নয়, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন না, এদের কৃতজ্ঞতার জন্য আল্লাহ মুখাপেক্ষী নন, তিনি নিজেই নিজে প্রশংসিত। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল, এবং তিনি বলছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আর স্মরণ করো যখন হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরক হচ্ছে মস্ত বড় জুলম, মস্ত বড় অপরাধ। এই হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। এখন আসুন আমরা ব্যাখ্যার দিকে এগিয়ে যাই। এখানে আল্লাহ পাক বলছেন যে তিনি হযরতে লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছেন। বুঝতেই পারেন এই লোকমান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমাদের সমাজে অনেকে দেখা যায় লোকমানকে কেউ নবী মনে করেন এবং লোকমানকে কেউ লোকমান আলাইহিস সালামও বলেন। কি বলেন? বলেন না এরকম? কিন্তু ইতিহাস তথ্যবিদরা বলেছেন যে তিনি কোনো নবী ছিলেন না, তবে তিনি ছিলেন জ্ঞানী। আমার বন্ধুগণ, কে তার জ্ঞান দান করেছেন? আল্লাহ। জোরে বলুন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দান করেছেন। আমার ভাইয়েরা, এবং শুধু তাই নয়, কেউ কেউ বলেছেন যে হযরতে লোকমান ছিলেন আদ জাতির অন্তর্ভুক্ত। সাইয়্যিদ হযরত মাওলানা সুলাইমান নাতুবি তিনি বলেছেন, তিনি তার আরদুল কোরআন গ্রন্থের মধ্যে বলেছেন যে লোকমান হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের সময় যখন তাদের উপরে গজব এসেছিল আদ জাতির উপরে, তখন লূত আলাইহিস সালামের সময় যে সমস্ত ঈমানদাররা বেঁচে ছিলেন, হযরতে লোকমান ছিলেন সেই ঈমানদারদের মধ্যে একজন তিনি ছিলেন। এবং তিনি একজন বাদশা ছিলেন এবং তিনি ছিলেন জ্ঞানী। আমার বন্ধুগণ, তিনি এত জ্ঞানী ছিলেন যে যিনি তার অধীনে ছিলেন তার কাছেও খবর গেল যে তিনি হচ্ছেন কঠিন জ্ঞানী। মনে মনে চিন্তা করলেন, এই ছেলেরা, এই তোমরা কথা বলো না। তিনি যার অধীনে ছিলেন তার কাছে খবর গেল যে তিনি দারুণ জ্ঞানী। কেমন জ্ঞানী তিনি পরীক্ষা করার জন্য তিনি বললেন, ঠিক আছে, তুমি একটা ছাগল জবাহ করো। যেহেতু তিনি ছাগল মেষ চরাতেন একটি সময় হযরতে লোকমান। আমার বন্ধুগণ বললেন যে তুমি একটা ছাগল জবাহ করো এবং ছাগলের সবচাইতে উৎকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসো। তিনি একটা ছাগল জবাহ করলেন। ছাগল জবাহ করার পরে গোশতগুলি কেটে কেটে কলিজাটা নিয়ে গেলেন। কলিজাটা নিয়ে বাদশার দরবারে হাজির করে দিলেন। এরপরে বাদশা চিন্তা করলেন, চিন্তা করে আবার তিনি বললেন, তুমি আবার ফিরে যাও, গিয়ে আরেকটা ছাগল জবাহ করো এবং তারপরে সবচাইতে নিকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুগণ, হযরতে লোকমান হাকিম তিনি আবার ফিরে আসলেন, আরেকটি ছাগল জবাহ করলেন। জবাহ করার পরে
আবার তিনি নিকৃষ্ট জিনিস হিসাবে আবার তিনি কলিজাটাই বাদশার দরবারে হাজির করে দিলেন। বাদশা বলল যে তোমাকে যখন আমি বললাম সর্বপ্রথম তুমি ছাগল জবাহ করে উৎকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসো, তখন তুমি আমার কাছে কলিজাটাই নিয়ে আসবে। আবার যখন আমি বললাম তুমি সবচাইতে নিকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসো জবাহ করে, পুনরায় আবার গিয়ে তুমি ছাগল জবাহ করে এরপরে তুমি আবার কলিজা আমার কাছে হাজির করলে, কারণটা কি? হযরতে লোকমান বললেন যে ভাষা তথ্যবিদ, যারা ভাষা আপনার সমস্ত প্রাণী এবং সমস্ত মানুষ, এদের সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে দিল, কলিজা, এবং নিকৃষ্ট হলো দিল এবং কলিজা। তার মালিক তখন চিন্তা করলেন সত্যি তো তিনি জ্ঞানী। আমার বন্ধুগণ, হযরত লোকমান ছিলেন কৃতদাস পুত্র, তিনি কালো ছিলেন, আর আরব জাতিরা কালো মানুষদেরকে হাবশি বলতো। আমার ভাইয়েরা, তার ভাষা ছিল আরবি, এবং তিনি যেখানে যেতেন লোকজন ভিড় জমায় দিত তার জ্ঞানপূর্ণ কথা শোনার জন্য। হযরতে লোকমান হাকিম তিনি হচ্ছেন বিশ্ব কবিরাজ। তার কারণ হচ্ছে যে তিনি একটা গাছের কাছে যখন যেতেন, গাছ পর্যন্ত তার সাথে কথা বলতো যে লোকমান আমি এই কাজের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং তিনি নবী ছিলেন না। এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন কেরামের একমত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের একমত। তারা সবাই বলেছেন যে হযরতে লোকমান তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানী। এমন জ্ঞান দান করেছিলেন সেই বয়সে, তিনি যুবক, তার সন্তানও যুবক, 3000 নসিহত তিনি পেশ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি 3000 নসিহত বলতে গেলে অনেক দিনের টাইম লেগে যাবে। অতএব আমি মাত্র এখানে 6টা উপদেশের কথা আজকে বলবো। শুনতে রাজি আছেন? জোরে বলুন, শুনতে রাজি আছেন? 6টা উপদেশের কথা বলবো। সুতরাং এই কোরআনে কারীমের মধ্যে সবকিছু কিন্তু আল্লাহ পাক জ্ঞানের কথা কোরআনে কারীমের মধ্যে লিখে দিয়েছেন। আর এখানে জ্ঞান চর্চা করা হচ্ছে, এখানে কিন্তু জ্ঞান, কোরআনে কারীমের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। হযরতে ডক্টর শহীদুল্লাহ মারহুম বলেছেন, যদি তোমরা বিদেশ থেকে যতই ডিগ্রি অর্জন করে থাকো না কেন, যদি কোরআনের জ্ঞান যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা হবে মূর্খ পণ্ডিত। পণ্ডিত থেকে কিন্তু তোমরা হচ্ছে মূর্খ পণ্ডিত। এই জন্য কোরআনের জ্ঞান আমাদেরকে থাকতে হবে। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম যখন অবতীর্ণ হচ্ছে নবীজির উপরে, আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম যখন অবতীর্ণ হচ্ছিল, সঙ্গে সঙ্গে নবীজি কোরআনে কারীম মুখস্থ করতেছিলেন। কোরআনে কারীম মুখস্থ করতে গিয়া তিনি তাড়াহুড়া করতেন, যেহোবা বারবার নাড়াচাড়া করতেন, যাতে করে একটি আয়াত ভুল না হয়ে যায়, যাতে করে একটি সূরা ভুল না হয়ে যায়। খুব গুরুত্ব সহকারে কষ্ট করে তিনি কোরআনে কারীম মুখস্থ করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল ওহী নিয়ে চলে আসলেন। ওহী নিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও নবী, এত কষ্ট করে আপনার লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বি, ও নবী, কোরআন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আপনার নাই। কোরআন মুখস্থ করার জন্য তো তাড়াহুড়া করার আপনার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল আপনার সঙ্গে কোরআন যখন নাজিল করবে, আপনি শুধুমাত্র তা উচ্চারণ করে যাবেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআনে কারীম নাজিল করবে, আপনি তার সাথে মাত্র একটু উচ্চারণ করে যাবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআনে কারীম মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ আপনার মুখস্থ করায় দেব। রাসূলুল্লাহ তো লেখাপড়া জানতেন না। রাসূল লেখাপড়া জানতেন? তিনি লিখতে জানতেন না, তিনি পড়তে জানতেন না। সুতরাং তিনি নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষক হিসাবে তিনি পৃথিবীতে এসেছেন।
আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এই কোরআনের ওহী যখন আমার কাছে এলো, এই কোরআন এত বরকতপূর্ণ, এই কোরআনের কথা আমি যখন জিনেদের কাছে যখন এই কোরআনে কারীম যখন তেলাওয়াত করেছি, ইদে সামিয়াতুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহর নবী বলেন, এই কোরআনে কারীমকে যখন আমি জিনেদের সামনে গিয়ে তেলাওয়াত করেছি, জিনেরা তখন এই কথা না বলে পারে নাই, নিশ্চয় আমরা বড় ধরনের এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। তারা বলছে এই কথা, জিনেরা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। এইরকম ধরনের একটা আশ্চর্য ধরনের কোরআন বলতেছে সেই সব জিনেরা যাদের বয়স হয়েছে 500 বছর, 1000 বছর, 1500 বছর, সেই সব জিনেরা বলছে আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। যারা তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, জব্বুর শুনেছে, তারা বলছে আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। এমন কোরআন ইয়াহদি ইলার রুশদি, যে কোরআন তার শ্রোতাকে, তার পাঠককে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। ফাআমান্না বি, কোরআন শুনলাম আর সঙ্গে সঙ্গে আমরা ঈমান আনলাম। নবীজি বলেন, জিনেরা যখন আমার মুখের কোরআন শরীফের তেলাওয়াত শুনেছে, সঙ্গে সঙ্গে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মান কালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। ভালো করে শুনেন, রাসূলুল্লাহ বলছেন, কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে সে ব্যক্তি কি কথা বলে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? নবীজি বলেছেন, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। অমানা আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে, কোরআন পড়ে যা আমল করবে, আল্লাহ তাকে দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে দেখেন, আপনারা যেমন মাদ্রাসা খুলেছেন, এই কোরআনে কারীমকে যারা কষ্ট করে মুখস্থ করবে, আর এই মুখস্থ করার পরে যদি সুন্দর করে আমল করতে পারে, তাহলে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এই কোরআনে কারীম তুমি পড়তে থাকো, আর মুখস্থ করা আয়াতগুলি তুমি তেলাওয়াত করতে থাকো, আর পড়তে থাকো, পড়তে পড়তে তেলাওয়াত করো, আর ওঠো আর উঠতে থাকো। যারা কোরআনে কারীমের হাফেজ হবে, ও কথা বলবে আর সুন্দর করে উঠতে থাকবে। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমার জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম শিক্ষা দেওয়ার কারণে এমন অবস্থা শুরু হয়ে যায়, যারা তালেবে ইলম, ছাত্রদের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই ছাত্ররা যখন হেঁটে যায় কিতাবুল ইলমের ভিতরে, মিশকাত শরীফের কিতাবুল ইলমের মধ্যে দেখুন সুন্দর করে লেখা আছে, তালেবে ইলম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ফেরেশতারা তাদেরকে নূরের পর বিছায়ে দেয়। যখন কোন কবরস্থানের দিক দিয়ে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি সমুদ্রের সামনে দিয়ে, যদি সমুদ্রের কাছ দিয়ে চলে যায়, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আপনারা এখানে একটা কত সুন্দর ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম শিক্ষা অর্জন করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাফেজের যারা যে সমস্ত সন্তানদেরকে রেখে হিফজুল কোরআন মুখস্থ করেছেন, কিয়ামতের দিন তাদের পিতামাতার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর নূরের টুপি পরিধান করানো হবে, হাসরবাসীরা প্রশ্ন করবেন, আর এই চন্দ্র সূর্যের এত সুন্দর আপনার তাজ টুপি যখন পরে দেওয়া হবে, তখন আলোক ঝলমলে শুরু হয়ে যাবে, চন্দ্র সূর্যের আলোগুলিকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এটা কি কোনো নবী নাকি বলে না, কোনো ওলি নাকি বলে না?
তবে কে? জবাব হলো ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানকে কোরআনে কারীম দুনিয়ায় শিক্ষা দান করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাসরের ভিতরে সুন্দর করে আজকের এই হাসরের ময়দানে তাদেরকে মর্যাদা দান করে দিলেন। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমার ভাইয়েরা, এই হিফজুল কোরআন যারা মুখস্থ করবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে সুন্দর করে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু কোরআনে কারীমের প্রতি আজকে আমাদের কোনো মহব্বত নাই। আমরা খালি বলি মুখে মুখে আমরা কোরআনে কারীমকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু সঠিকভাবে আল্লাহকে আমরা ভালোবাসি না। কি বলেন, কথা ঠিক কিনা? সঠিকভাবে ভালোবাসি না। যদি সঠিকভাবে ভালোবাসতাম তাহলে বিশ্ব ভালোবাসা দিবস এটা হয়ে যেত না। আমার বন্ধুগণ, কি বলেন, কথা ঠিক কিনা? আজকে বিশ্ব ভালোবাসা দিবস, এটা আমি বিশ্ব ভালোবাসা দিবস বলি না, এটাকে আমি বলি বিশ্ব লুচ্ছা দিবস। তার কারণ ইসলামের মধ্যে ভালোবাসার কোনো কমতি নাই, ইসলামের মধ্যে ভালোবাসার কোনো অভাব নাই। যাদের লুচ্ছামি স্বভাব আছে, যাদের গুন্ডামি অভ্যাস আছে, মেয়েদেরকে হরণ করার জন্য তারা একটা দিন বিশ্ব ভালোবাসা দিবস করে থাকে। আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নাই আমার বন্ধুগণ। সুতরাং এইরকম করে ভালোবাসা করে একটা দিন, যাদের সাথে যাদের খাতির, এই তো সুযোগ, এই সুযোগে একেবারে এমন ভালোবাসা দিবস, হায় হায় রে, শয়তানও এরকম কাজ করে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই বিশ্ব ভালোবাসা দিবসের মুসলমানদের কোনো প্রয়োজন নাই। জোরে বলুন, দরকার আছে? সবাইকে বলতে হবে, জোরে বলুন, দরকার আছে? দরকার নাই। কিন্তু আজকাল বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে। আমার বন্ধুগণ, ওই দলের লোকেরা কিন্তু বেশি এটা উদযাপন করত। আজকে কিন্তু আল্লাহ পাক তাদেরকে দাস মেরে ফেলে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? দাস মেরে তাদেরকে নিক্ষেপ করেছেন। আর বলে কি উন্নয়নের সরকার। হাইরে উন্নয়ন, তা তো দেখলাম শুধুমাত্র সফর করতে করতে 300 কোটি 400 কোটি টাকা শেষ করে ফেলে দিয়েছে, এত উন্নয়ন করেছে। আমার বন্ধুগণ, সুতরাং আজকে দাড়ি টুপি দেখলেই আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, রাজাকার শব্দের অর্থ ওরা কি জানে? রাজাকার শব্দের অর্থ হচ্ছে ইসলামী স্বেচ্ছাসেবক বাহিনীকে রাজাকার বলা হয়, ইসলামী দলকে রাজাকার বলা হয়। তার মানে ওদের মধ্যে এখন চুলকানি শুরু হয়ে গেছে। চুলকানি বোঝেন? চুলকাতে দারুণ ইমেজ লাগে, তারপরে এক সময় জ্বলতে শুরু হয়ে যায়। বাড়িঘর ভেঙ্গে ভেঙ্গে শেষ করলো। এদের টিভির পর্দায় দেখেন নাই? কি বলেছেন, দেখেছেন কিনা? টিভির পর্দায় বুল্ডোজার দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। এই জন্য করেছে, আমার বন্ধুগণ, এখনো ভালো হন। 100 বছর পর্যন্ত আপনারা ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না। আমার বন্ধুগণ, আলেমদেরকে যে কষ্ট দিয়েছেন, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি তিনি বলেছেন, ইন্দুরের গর্ত তোমরা পাবে না পালাবার জন্য। সত্যি পাইনি। এত ভালোর জন্য একেবারে দিল্লি শহর বসে বসে উস্কানিমূলক বার্তা বলছেন একটা নাস্তিক মহিলা। এর নাম আমি নিতে চাই না, তারপরও সবাই তো বুঝতে পারবেন না। খবরদার, হাসিনা নাম রাখবেন কিন্তু শেখ রাখবেন না। শেখ নামটা রাখবেন না, হাসিনা হোক। কিন্তু শেখ হাসিনা যদি কেউ রাখে, আমার তো মন বলে ওইরকম শয়তান হয়ে যাবে তারা। আমার বন্ধুগণ, সুতরাং শুধু তাই নয়, বাংলাদেশটাকে একেবারে শেষ করে ফেলেছে, আলেমদেরকে শেষ করে ফেলে দিয়েছে তারা। আমরা তাদের জন্য হেদায়েত করব, আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু হেদায়েত তো আল্লাহ করবেন কিনা জানি না, বিচার হবে। কি বলেন, বিচার হবে না? বিচার অবশ্যই হবে। বলছে টুক করে আমি এসে পড়বো একদিন বাংলাদেশে। আমরা বলেছি টুক করে আপনি আসবেন, টুক করে আপনাকে জেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, তারপরে ফাঁসির কাস্টে ঝুলবেন। মাওলানা সাইদিকে, বড় বড় আলেমদেরকে তারা শেষ করে দিয়েছে। আলেমরা তারা ছিল তাদের দুশমন। তাদের যত নাস্তিক, আমি গত বছর ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছিলাম। ইন্ডিয়ার লোকেরা আমাকে বললো, চ্যালেঞ্জ করলাম আমরা বাংলাদেশ থেকে লোকজন আসুক। তার কারণ হচ্ছে শেখ হাসিনা মুসলমানই নয়, হিন্দু। জোরে কর নাউযুবিল্লাহ।
নাম ভাঙ্গায়া মুসলমানের নাম এখানে নিয়ে এখানে ক্ষমতার লোভে মুসলমান নাম দিয়েছে। উনি তিলক করেন এবং হিন্দুদের কাছ থেকে সালাম গ্রহণ করেন এবং তাদেরকে একেবারে সুমা পর্যন্ত দিয়ে থাকেন। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা বলবো আল্লাহ হেদায়েত করুন অথবা গজব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিন। এইরকম নেত্রীর আমাদের কোনো প্রয়োজন নাই। কি বলেন, প্রয়োজন আছে? আর যারা কথা বলে তারা বুঝি ভালোবাসেন নাকি? জোরে বলুন, দরকার আছে? আর দরকার নাই। আসুন কোরআনের মধ্যে আমাদেরকে আসতে হবে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত লোকমান হাকিমের ঘটনা তুলে ধরলেন। কি সুন্দর আল্লাহ পাক নসিহত দান করেছেন। আমার বন্ধুগণ, হযরত লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তিনি কোনো নবী নন, তারপরেও এত সুন্দর করে তার নসিহতকে আল্লাহর পছন্দ হয়ে গেল। এই নসিহতগুলি কোরআনে কারীমের মধ্যে তিনি উঠাই দিয়ে সুন্দর করে চিরন্তন করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার সন্তানকে কত সুন্দর করে তিনি জ্ঞান দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার নান্না মুন্না লাগ লাগ, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আমার বন্ধুগণ, কত আদর করে সন্তানকে ডাকছেন। ছেলের কাছে বাবার কাছে ছেলে মনে হয় দারুণ ছোট। এই জন্য দেখেন কোন জায়গায় আপনার বড় হয়ে গেছে তারপরও ছেলেদেরকে খোকা বলে। কি বলেন, বলে না? বলে কি না? বলে এই খোকা এদিকে আয়। পাবনায় আমি ওয়াজ করতে গিয়েছি, ওখানে ছোট্ট বাচ্চাদেরকে গাদা বলে। কি বলে? গাদা বলে, খোকা বলে। যখন খোকা আসলো তখন দেখা গেল মনে হচ্ছে কয়েকটা খোকার বাবা। এই রকমের অবস্থা। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলেন, ও কলিজার টুকরা সন্তান, খবরদার তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। শিরক তুমি খবরদার শিরক করবে না, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। যারা শিরক করে তারা হুমানিতের শেষ পর্যায়ে চলে যায়, তারা হুমানিত হয়। কি রকম? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাফাকুহু তায়রু আও তাফজি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যারা শিরক করলো সেজন্য আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সেজন্য আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে সৌবারে নিয়ে গেল, আর বাতাস যেন তাকে বিরাট প্রান্তরে নিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে উড়ে যাওয়ার, আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি একটা দৃষ্টান্ত দিই, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, কান পেতে ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমাকে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। জোরে বলুন পারে? সবাইকে বলতে হবে, জোরে বলুন পারে। শুধু তাই নয়,
আল্লাহ পাক বলেন লা ইয়াখলুকুয যুবাবু শাইউন লিত-তাইলিয়াল মাতলুব। ওদের সামনে যদি কিছু খাবার দেওয়া হয় আর ওই খাবারগুলি যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়, কোনো প্রাণী এসে কুকুর, কোন একটা ছোট্ট প্রাণী অর্থাৎ কুকুর থেকে শুরু করে এগুলি যদি ছিনিয়ে নিয়ে যায়, ওদের এতগুলি হাত সাথে তারপরে একটা হাত দেওয়াও কিন্তু আত্মরক্ষা করতে পারে না। জোরে বলুন পারে? আমার ভাইয়েরা, সুতরাং শিরক করা চলবে না। যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ইলাইহিল জান্নাতা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তাদের জন্য হারাম করে দিবেন। জান্নাত তাদের জন্য হারাম করে দিবেন। তাহলে হযরত লোকমান হাকিম প্রথম তার সন্তানকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, শোনো, খবরদার শিরক করো না, আল্লাহর সাথে শিরক স্থাপন করো না। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু বিরক্ত করার বক্তা নই। একজনের অভ্যাস ছিল আপনার চোখ মুজে মুজে ওয়াজ করত। প্রথম যখন ওয়াজ করতেছিল মাঠ ভর্তি লোক ছিল, চোখ খুলে দেখে যায় একটা লোকও নাই, শুধু ওই মাইক ম্যান বসে আছে। মৌলভী সাহেব বলছে এলাকার লোকেরা এমন মুনাফিক, আমার ইথে চলে গেল, তুমি খাঁটি মুসলমান যে এখানে বসে আছো। মাইকম্যান বলছে হুজুর আমি খাঁটি মুসলমান কিনা আমি জানি না, আমি হচ্ছে মাইকম্যান, আপনি মাইকও ছাড়ছেন না, আমিও যেতে পারছি না, তাহলে আমি থাকি নাকি? এইরকমের অবস্থা। সুতরাং ভালো করে শুনতে হবে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, প্রথম নসিহত তার সন্তানকে বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, শিরক করো না, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। শিরক হচ্ছে মস্ত অপরাধ, মস্ত বড় অপরাধ। ভাইয়েরা আমার, দুই নম্বরে বোধ হলো হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরলেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার করে আমার জমিনে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে একটা লাথি মেরে তুমি কিন্তু ফাটাই দিতে পারবে না? কি বলেন, পারা যাবে নাকি? লাথি মেরে ফাটাতে পারবে? লাথি মেরে ফাটানো যাবে না। তুমি কি পারবে অহংকার করে জমিনকে লাথি মেরে ফাটাতে পারবে না। আর একটা লাফ দিয়ে কখনো কিন্তু আমার আসমানকে তোমরা পার হতে পারবে না। সুতরাং ও ছেলে, অহংকার করো না। আমার বন্ধুগণ, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলে দেন, ও কলিজার টুকরা সন্তান শোনো, খবরদার অহংকার করে মানুষের সঙ্গে কথা বলবে না। আর খবরদার অহংকার করবে না, মানুষের সঙ্গে ভদ্রতার পথ অবলম্বন করবে, ভদ্রতার সঙ্গে কথা বলবে। আর খবরদার মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মানুষের সঙ্গে কথা বলো না। আর মধ্যম পথ অবলম্বন করে চলবে। চিৎকার করে কখনোই মানুষের সঙ্গে কথা বলবে না। তার কারণ হলো যারা চিৎকার করে তাদের স্বভাব হলো গাধার সমতুল্য। গাধারা সব সময়ের জন্য খালি চিল্লাচিল্লি করে। কি বলেন, করে না? গাধারা চিল্লাচিল্লি করে সব সময়ের জন্য। সুতরাং অহংকার করা চলবে না। কিন্তু আজকাল আমরা অহংকারে ভরা। কি বলেন, ঠিক কিনা? কত অহংকার! টাকা যদি একটু বেশি থাকে, একটা ডাক দিলে শুনতে পায় না, ঘাড় এইরকম বাঁকা করে হাঁটে। ওই ঘাড় সোজা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। জোরে বলুন আছে কিনা? সবাইকে বলতে হবে, জোরে বলুন আছে কিনা? অহংকার করা চলবে না। এই জন্য আমি একটা গানের মাধ্যমে এরকম বলে থাকি, টিপ দিলে রঙের বেলুন যাবে ফাটিয়া, কিসের এত বড়াই করো, দুই দিনের দুনিয়া, দুই দিনের দুনিয়া। টিপ দিলে রঙের বেলুন যাবে ফাটিয়া, কিসের এত বড়াই করো, দুই দিনের দুনিয়া, দুই দিনের দুনিয়া। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মান কানা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অহংকারী এবং ফখরকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না।
আমার বন্ধুগণ, কিসের তোমার অহংকার হবে? যার জন্মের উৎস এক ফোঁটা নাপাক পানি, যে নাপাক পানি শরীর থেকে নির্গত হলে পারে গোসল করা খরচ হয়ে যায়, ওই লোকের আবার অহংকার কিসের? অহংকার কেবলমাত্র একজন করতে পারেন, তার নাম কি? জোরে কোন? তার নাম হলেন আল্লাহ। জোরে বলুন কি নাম? তার নাম হলো আল্লাহ। আল্লাহ অহংকার করবেন। সুতরাং হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, অহংকার হলো আমার ইজার স্বরূপ, আমার চাদর স্বরূপ। যারা অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অহংকার করা চলবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর উপদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিম সম্পর্কে এবার বলছেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ও কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়া নাহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাও। কয়দিন আমাদের সন্তানকে আমরা বললাম। শুধু তাই নয়, 7 বছর যখন বয়স হবে নামাজের কথা আমাদেরকে বলতে হবে। 10 বছর যখন হবে তখন তাদেরকে প্রহারের কথা বলা হয়েছে। কি বলেন, হয়েছে কিনা? কয়দিন প্রহার করেছি আমরা? আজকাল নামাজের কথা কোনো তাগিদ নাই, নামাজের কথা কিছুই নাই। আর সন্তান যদি একটু বড় হয়ে যায়, আর যদি একটু গরিবের মেয়েকে যদি বিবাহ করে, মেয়েটা মনে করেন সুন্দর, মেয়েটা নেককার, মেয়েটা সুন্দর ইসলামিক মহিলা যদি হয়, যদি গরিব হয়, যদি বিবাহ করে, তাহলে বাবা সঙ্গে সঙ্গে বলে, শোন, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তুমি বিবাহ করেছো, সুতরাং তোমাকে আমি বাড়িতে আর রাখবো না। সঙ্গে সঙ্গে একেবারে সে ত্যায্যপত্র করে দেয়। কে বলেন, দেয় কিনা? জোরে বলুন, দেয় কিনা? ত্যায্যপত্র করে দেয়। তার নিজের সদা করার জন্য, বিবাহ করার জন্য, ত্যায্যপত্র করার জন্য অর্ডার করছেন। কিন্তু কোন সন্তান নামাজ পড়ে না, এই জন্য কোন বাবা কোনো এই ব্যাপারে কোনোদিন কোন সন্তানকে এরকম ত্যায্যপত্র করা হয় নাই। কি বলেন, হয়েছে? জোরে বলুন, হয়েছে। কিন্তু নামাজ পড়তেই হবে। আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নামাজ আমাদেরকে পড়তে হবে। এই নামাজ কিন্তু একটা কঠিন কাজ। জোরে বলুন, নামাজটা কি কাজ? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। নামাজ একটা কঠিন জিনিস, একটা ভারী জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাকের ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি মনের মধ্যে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করবে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, তাদের জন্য নামাজ মোটেও অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়, তারা নামাজ ঠিক আদায় করবে। এই জন্য যারা আপনার অধীনে যারা আছে তাদেরকে কিন্তু নামাজের কথা আমাদেরকে বলতে হবে। নামাজ যারা আদায় করবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আজকে জাহান্নামে এলে? ওরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হলো জাহান্নামে যত মানুষ যাবে তার 2টা কারণ হলো বড়। কয়টা কারণ বড়? জোরে বলুন, কয়টা কারণ বড়? 2টা কারণ বড়। একটি হলো নামাজ আদায় না করা, 2 নম্বর হলো এতিম মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া। যদি এরকম করা হয় কারণে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আমাদেরকে আদায় করতে হবে। রাজি আছেন কিনা? জোরে বলুন, রাজি আছেন? কিন্তু আজকে আমরা এমন করে নামাজ পড়ি কিন্তু নামাজে দাঁড়িয়ে আমাদের মন মেজাজ ঠিক থাকে না। কি বলেন, ঠিক থাকে? এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে 3 জন ব্যক্তি একসঙ্গে নামাজ পড়তেছিল। তারপর নামাজ পড়তেছে, হঠাৎ করে একজন দেখে ক্ষেতের মধ্যে এসে, জমিনের মধ্যে এসে একটা গরু এসে একেবারে ধান খাইতে শুরু করে দিল। একজন বলছে, এই আমাদের সব জমিনের ধানগুলি একেবারে গরু খেয়ে সব শেষ করে দিল।
তখন আরেকজন বলছে নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না, আরেকজন বলছে ওই জন্যই তো আমি কথা বলি। আমার বন্ধুগণ, তিনজনে কিন্তু কথা বলেছে। বলেন তো নামাজ হলো? জোরে বলুন, নামাজ হলো? নামাজ হলো না। সুতরাং সঠিকভাবে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ আজকে আমরা করি না। আমার বন্ধুগণ, জীবনের শেষ নামাজটি আল্লাহর নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই, যেতে পারছেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন, বক্তব্য রাখলেন। ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন। সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কথার অর্থ কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেখতার হয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সাহাবীরা মনে চিন্তা করলেন, আবু বকর বড় মানুষ, এত কাঁদতে কেন? হুজুর কার না কার কথা বললেন। জ্ঞান বৃদ্ধ, বড় বৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে। তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে মাওলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো অযুতি বিলম্বে আমরা সাহাবীরা রাসূলের থেকে জনমের মতো এতিম হয়ে যাব। হুজুর বললেন, আজ থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। হযরতে আবু বকরকে দায়িত্ব দিয়ে রাসূল পাক হুজরা শরীফে চলে গেলেন। পরবর্তী নামাজ রক্তে এশা রক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিমতে জায়গা দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনে ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কাঁদতেছেন, আল্লাহর নবী তারা কাকর বেহুশ হয়ে পড়ে, আবার একবার হুঁশে আসেন। নবীজি হুঁশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজ রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন, দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত আয়েশার কাঁধের উপরে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কয়েকবার তাকায় থেকে তিনি শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহ শরীফ, এটা কোনো দুঃখের পানি নয়, আমার চোখে পানি তৃপ্তির পানি। আজকে যে জামাতের নামাজের দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত দিয়ে তায়েফের ময়দান বঞ্চিত হয়েছে, উহুদের ময়দান আমার দন্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গেছে। দৃশ্য দেখে আমার মনে পড়লো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, এইভাবে করে তারা জামাত বন্ধ হয়ে নামাজ আদায় করবে। ভাইরা আমার, রাত বাড়তে লাগলো, মাথার যন্ত্রণা আরো বেড়ে যেতে শুরু করলো। আজওয়াজায়ে মুতাহারাত কাঁদেন, সাহাবীরা কাঁদতেছেন, স্ত্রীরা সবাই কাঁদতেছেন। মনে মনে চিন্তা করলেন, আজকের রাতটুকু মনে হয় তিনি আর পাড়ি দিবেন না। আমার বন্ধুগণ, কখনো বেহুশ কখনো হুঁশ, কিছুক্ষণ পরে হুঁশ হলেন। তারপরে দেখেন হযরতে ফাতেমা এমন কাঁদতেছেন যা দেখার মতো না। আল্লাহর নবী হযরতে ফাতেমা কি কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা হুজুর তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, আম্মা জান, আমার আব্বা জান আমার কানে কানে বললেন, মা ফাতেমা রে তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না। আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে হলো আমি বুঝতে পেরেছি আমার আত্মীয় স্বজনদের ভিতরে সবার আগে আমার মওত হবে, আর আমি আমার আব্বার সঙ্গে আমি শামিল হতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আয়েশাকে রাসূল ডাকলেন। হযরত আয়েশা কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি হয়েছে? এবার তিনি বললেন, আয়েশা ওই যে আমি 6টা সোনার টুকরা রেখেছিলাম, ওই সোনার টুকরাগুলি তুমি কি করেছো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, হুজুর আমি সুন্দর করে হেফাজত করে রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, না না, তাড়াতাড়ি করে তুমি গরিব দুঃখীদের মাঝে দান করে দাও। ওয়াহশুরনি ফি সুবরাতিল মাসাকিন, আয় আল্লাহ তুমি আমার মিসকিনের মওত দাও, মিসকিনের সঙ্গে আমার হাসর নসিব করে দাও। হযরত আয়েশা দান করে দিলেন। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে তিনি বেহুশ আবার হুঁশ। এরকম করতে করতে একটু পরেই তার চোখ খুলে গেল। তিনি বললেন, জিবরাইল কাছে এসো, জিবরাইল কাছে এসো। 3 বার করে তিনি বললেন। জোরে বলুন কয়বার? সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়বার?
তিনবার বললেন। এবার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হে আল্লাহর রাসূল, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনি যতটুকু জানেন তার চাইতে আল্লাহ বেশি জানেন, তারপরও আপনার মুখ থেকে আল্লাহ শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। এবার তিনি বলেন, ও জিবরাইল, আমি বড় কষ্টে আছি, বড় কষ্ট আছে জিবরাইল। এবার সঙ্গে সঙ্গে পিছনের দিকে ইঙ্গিত করে হযরতে জিবরাইল বলে দিলেন, এবার জিবরাইল বলে দিলেন, হুজুর, আজকে আমি একটা নতুন ফেরেশতা নিয়ে এসেছি, যে ফেরেশতার নাম হলো মালাকাল মউত। মালাকাল মউত হযরত আজরাইল কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার সালাম গ্রহণ করুন। সুতরাং আমি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কারো কাছে আমি অনুমতি চাই নাই, আজকের পরের থেকে আমি কারো কাছে কোনো অনুমতি চাইবো না। আজকে আপনার অনুমতির জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব। নবীজি বলেন, ও মালাকাল মউত, আমি যদি জান কবজের অনুমতি না দিই তাহলে তুমি কি করবে? হযরত আজরাইল বললেন, হুজুর, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্তজার করতেছেন। আমার ভাইয়েরা, এবার তিনি বললেন, ও মালাকাল মউত, তুমি তোমার কাজ শুরু করে দাও। আমার বন্ধুগণ, এবার যখন মালাকাল মউত তার কাজ শুরু করতে যাবেন, একটা হাত তার বুকের উপরে রেখেছেন। এমন সময় হঠাৎ করে রাসূল থামতে পারেন না। এবার কেঁদে কেঁদে বলেন, এ আজরাইল, তাড়াতাড়ি করে তোমার হাতটা সরিয়ে নাও। তুমি যখন তোমার হাতটা আমার বুকের উপরে যখন তুমি রেখে দিয়েছো, যেন মনে হচ্ছে যেন আহাদ উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। এইরকম যদি কষ্ট হয় আমার উম্মতরা কেমন করে সহ্য করবে? এবার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন করে জান কবজ করতেছি, কারো এত ধীরে আমি জান কবজ করি নাই, আপনার জান এত ধীরে আমি কবজ করতেছি। আমার বন্ধুগণ, এবার দ্বিতীয়বারে যখন আবার জান কবজ করতে যাবেন, এমন সময় যখন আবার আরেকটি হাত যখন রাখলেন, আল্লাহ রাসূল আর থামতে পারেন না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আজরাইল, তুমি তোমার হাতটা সরিয়ে নাও। তার কারণ হলো, এবার যখন তুমি দ্বিতীয়বারে তোমার হাত যখন আমার বুকের উপরে রেখে দিয়েছো, আমার মনে হচ্ছে যেন তামাম পৃথিবী আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। এই অবস্থা যদি হয় কেমন করে সহ্য করবে আমার উম্মতেরা? সুতরাং আজরাইল, আজকে তুমি আমাকে সব কষ্ট দিয়ে দাও, আমার উম্মতেরা যেন মৃত্যুর সময় যেন এরকম কষ্ট যেন না পায়। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তিনি বললেন, হুজুর, আপনি যখন এই কথা বললেন, আপনার উম্মতরা যদি একটি কাজ করে, একটি যদি আমল করে, তাহলে কিন্তু কাজ হবে দুইটা। জোরে বলুন, কয়টা? একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন, কয়টা? দুইটা কাজ হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, অনেকে কিন্তু আয়াতুল কুরসি জানে, অনেকে জানে না। কি বলেন, ঠিক কিনা? অনেকে জানে, অনেকে জানে না। আয়াতুল কুরসি মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। হযরত আজরাইল বলেন, হুজুর, যদি আপনার উম্মতেরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে বুকে ফুঁক দেয়, তাহলে তার দুইটা কাজ হবে। আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দায়িত্ব হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আর একটা হবে কাজ, আয়াতুল কুরসি যদি নিয়মিতভাবে আমল করে, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মৃত্যু দান করবেন, তখন এমন ভাবে ঘুমিয়ে যাবে, মৃত্যু কেমন করে হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা কেমন হয়, এইটার পর্যন্ত মানুষ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধুগণ, হযরত আজরাইল জান কবজ করা শুরু করে দিলেন। বিদায় মুহূর্তে আল্লাহর নবী সন্তানের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না। যে কথা তিনি বললেন সেটা হলো আসসালাত, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতের নামাজ আদায় করো। আমার বন্ধুগণ, এই নামাজকে আমরা ফালতু কাজ বলে মনে করি। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? কয়টা? একটা। জোরে বলুন, কয়টা? একটা হুকুম ভাঙ্গা কি হয়েছে? শয়তান। জোরে কোন কি হয়েছে? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ 17টা হুকুম আছে। কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর যারা 24 ঘন্টায় আল্লাহ 17টা করে হুকুম ভাঙে, তারা তো শয়তানের বাবা হয়ে যায়।
শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না আমার ওস্তাদও, একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হয়েছে, আর তুমি 24 ঘন্টায় আল্লাহ 17টা করে হুকুম ভাঙ্গো, তুমি তো শয়তান না, শয়তানের চাইতে বেকায়দা। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন। নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মহব্বতের সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কার সামনে? দায় সারা গোসল পড়বেন না, মেশিনের মতো পড়বেন না। আল্লাহর নবী বলেন নামাজের মধ্যে যখন সেজদায় যাবে, সেজদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারক করে বলে ছেড়ে দিয়েছো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমার যুবক ভাইরা, সর্বশ্রেষ্ঠ মুসলমান ভাই 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে পড়বেন। রাজি আছেন? জোরে বলুন সবাই রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত দেখতে চাই, 2 হাত উঁচু করেন। দেখেন আপনার পিছনে কারা হাত তোলে না? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ পাক এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে বলুন আমিন। ওমরি কাজা শুরু করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ভালো করে শুনছেন তো? ভালো করে শুনতে হবে। আজকে আপনারা যে যদি বসে থাকেন, আজকে যা ওয়াজ যা দেব, আপনারা যদি বসে থাকেন কঠিন ওয়াজ মাইনে দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে শুনতে হবে। ওই যে একটা লোক, তার মা তাকে বিবাহ দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতে আর যায় না, শ্বশুর বাড়িতে যায় না। এখন মা বলছে আরে বাবা বিয়ে তো হয়ে গেল, শ্বশুর বাড়িতে একটু যা। তো বলছে ঠিক আছে যাব। তো যাবই তো, একটু শ্বশুরের সঙ্গে একটু গল্প টল্প করিস। তো বলছে ঠিক আছে। এখন চলে গেছে শ্বশুর বাড়ি। যাওয়ার পরে যেহেতু নতুন জামাই প্রথম গিয়েছে, বুঝতে তো পাচ্ছেন কেমন আপনার আদর সম্মান হয়। কি বলেন, কথা ঠিক কিনা? এই রকমের অবস্থা। শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে রাতের বেলা খাওয়া দাওয়া করতেছে, হঠাৎ করে মনে পড়ে গেছে আহারে আমার মা তো বলেছে গল্প করার কথা। এখন জিজ্ঞেস করছে শ্বশুর আব্বাজান আপনার সঙ্গে তো একটা কথা ছিল। তো বলছে কি কথা? তো বলছে কথা আর কি আব্বাজান বলেন তো, আপনি কি বিবাহ করেছেন? বলে আশ্চর্য কথা, আরে আমি যদি বিবাহ না করি তুমি বউ পেলে কোথায়? তো বলছে তাও তো হইল রে ভাই। এই রকমের তো অবস্থা। সুতরাং ভালো করে শুনতে হবে আপনাদেরকে। ভাইয়েরা আমার, এইবার হযরত লোকমান হাকিম তার সন্তানকে তৃতীয় উপদেশ দিলেন। এবার শুরু হলো কিন্তু চতুর্থ উপদেশ। আমার বন্ধুগণ 4 নম্বর উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেন, হে কলিজার টুকরা সন্তান শোনো, তোমাকে সফর করতে হবে। তুমি যখন সফর করবে, আগামী কালকে রেডি হয়ে চলে আসবে, তুমি সফর করবে, তারপরে তোমাকে আমি 3টি উপদেশ তোমাকে আমি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন সকাল হয়ে গেল, হযরত লোকমান পুত্র চলে আসলেন সফর করার জন্য। এবার তিনি বললেন আব্বা জান আপনি কি বলবেন তাড়াতাড়ি করে বলুন। সঙ্গে সঙ্গে হযরত লোকমান হাকিম তার সন্তানকে আবার জ্ঞান দিতে শুরু করে দিলেন। তিনি বললেন কলিজার টুকরা সন্তান শোনো, যখন তুমি এখান থেকে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, যেতে যেতে অনেক দূরে যখন চলে যাবে, হঠাৎ করে একটা সমুদ্র তুমি দেখতে পারবে। ওই সমুদ্রের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দারুণ পিপাসা লেগে যাবে, কিন্তু খবরদার কলিজার টুকরা সন্তান, ওখানে তুমি খবরদার পানি পান করবে না। আর ওখানে একটা সমুদ্রের তীরে একটা বটগাছ দেখতে পারবে। ওই বটগাছের নিচে যদি ওই বটগাছের জায়গাটা সুন্দর আরাম উপযোগী জায়গা মনে হবে, ও কলিজার টুকরা সন্তান শোনো, খবরদার পানিও পান করবে না, আর ওখানে তুমি আরাম করবে না। কিন্তু একটা কথা, সেখানে যদি কোনো একটা বৃদ্ধ দরবেশকে তুমি যদি দেখতে পাও, আর ওই বৃদ্ধ দরবেশ যদি তোমাকে কিছু বলে, তাহলে অবশ্যই তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। আমার বন্ধুগণ, হযরত লোকমান পুত্র তিনি সবকিছুই শুনে নিলেন। এবার তিনি বললেন তারপরে তুমি ওখান থেকে যখন আবার চলে যাবে, যেতে যেতে একটা গ্রাম চলে আসবে। ওই গ্রামে যখন তুমি যাবে, আমার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে একটা তোমাকে দারুণ সম্মান করবে, তারা ভালো ভালো জিনিস তোমাদেরকে খাওয়াবে। এরপরে খাওয়ানোর পরে ওদের একটা অপরূপা কন্যা সন্তান, সুন্দরী কন্যা সন্তান আছে, ওই সন্তানকে দিয়ে তোমাকে বিবাহ দেওয়ার চেষ্টা করবে। ও আমার কলেজার টুকরা সন্তান, খবরদার তুমি ওই কন্যা সন্তানকে খবরদার বিবাহ করবে না। তারপরে তুমি ওখান থেকে চলে যাবে, আমি একজনের কাছ থেকে অনেক টাকা পাবো, আমার কাছে ধার খরচ করেছে কিন্তু লোকটা দেয় না। তুমি যখন চলে যাবে টাকা নিতে, যাওয়ার পরে যখন তুমি টাকা নিবে, তোমাকে সুন্দর সম্মান করবে এবং তোমাকে থাকার জন্য অনেক জেদ করবে, অনেক। খবরদার তুমি টাকা পয়সা বুঝে নেওয়ার পরে ওখান থেকে চলে আসবে, খবরদার তুমি তার কাছে কিন্তু রাত কাটাবে না। 3টি উপদেশ দিলেন। জোরে বলুন কয়টা? একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়টা?
একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন তিনি তিনটি উপদেশের কথা বললেন, আমার ভাইয়েরা বলেন তো এই তিনটি উপদেশের মানে কি হবে তা শোনার আগ্রহ কি আপনাদের আছে নাকি? জোরে বলুন, আছে? এগুলার ভেদ কি হবে, মানে কি হবে, অবশ্যই আমি বলে দেব। আমার বন্ধুগণ, এইবার পিতার পুত্র, এবার হযরত লোকমান পুত্র পিতার আদেশ মাথায় নিয়ে এবার যখন তিনি যেতে শুরু করবেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলে দেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি বের হয়ে চলে যাও, আমি আমার আল্লাহর কাছে তোমাকে সবর্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লোকমান পুত্র এবার যখন তিনি সফর করতে শুরু করে দিলেন, যখন তিনি হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 অনেক দূরে চলে গেছেন। যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন একটা সমুদ্র। আমার বন্ধুগণ, প্রখর রোদের কারণে দারুণ কিন্তু একেবারে তার পিপাসা লেগে গেল। মনে হচ্ছে যেন পিপাসার কারণে মনে হচ্ছে দম ফেটে বের হয়ে যাবে, এরকমের অবস্থা। সমুদ্রের মধ্যে নামলেন, এক চুল পানি হাতে নিয়েছেন, মুখে দিবেন এমন সময় কিন্তু আমার বন্ধুগণ হঠাৎ করে তার বাবার কথা মনে হয়ে গেল, হারে আমার বাবা আমাকে নিষেধ করে দিয়েছেন পানি পান করব না। এবার তিনি যখন হেঁটে চলে যাবেন এমন সময় দেখতে পেলেন একটা বট গাছ। ওই বট গাছের কাছে সুন্দর ছায়া এবং সুন্দর আরাম উপযোগী জায়গা মনে হলো। মনে মনে চিন্তা করলেন, এখানে একটু আরাম করে নেই, কিন্তু কেমন করে করব, যেহেতু আমার বাবা আমাকে নিষেধ করে দিয়েছে, আরাম করা চলবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার তিনি যখন হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা বৃদ্ধ দরবেশ ওখানে ঘুমিয়ে আছেন। এবার যখন তিনি হাঁটতে লাগলেন, বৃদ্ধ দরবেশ ডেকে ডেকে বলছেন, এই যুবক, মেহেরবানি করে একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো, তুমি দাঁড়িয়ে যাও। আমার বন্ধুগণ, লোকমান পুত্র দাঁড়িয়ে গেলেন। এবার তিনি বললেন, যুবক শোনো, কি ব্যাপার, তুমি পানি খেতে নেমেছিলে, ওই সমুদ্রের মধ্যে যখন নামলে পানি খাওয়ার জন্য, তারপরে হঠাৎ করে তুমি পানি ফেলে দিয়ে তুমি আবার চলে যেতে শুরু করলে কেন? এবার তিনি বললেন, জনাব, আমার বাবা আমাকে নিষেধ করে দিয়েছেন পানি খাওয়া চলবে না, এই জন্য কিন্তু আমি পিপাসা লেগেছে, তারপরেও কিন্তু আমি পানি খাচ্ছি না, আমার বাবার হুকুম মতো, এই জন্য হুকুম দিয়েছেন, সেই জন্য আমি পানি খেতে পারছি না, হুকুম দেন নাই। আমার বন্ধুগণ, এবার তিনি বললেন, তাহলে তুমি এখানে তো আরাম উপযোগী জায়গা, কেন তুমি আরাম করছো না? মেহেরবানি করে একটু আরাম করো। কয় না, সেটাও করতে পারবো না, আমার বাবা আমাকে নিষেধ করে দিয়েছেন, আমি এখানে কিন্তু আরাম করতে পারবো না। এবার তিনি বললেন, যুবক শোনো, তোমার বাবা তোমাকে এরকম কথা কি বলে নাই? বৃদ্ধ দরবেশ যদি তোমাকে কিছু বলে তাহলে অবশ্যই তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। তিনি বললেন, হ্যাঁ তা তো বলেছেন। মনে মনে চিন্তা করলেন, কেমন করে জানলো এই লোকটা, জানলো কেমন করে? তাহলে তো অবশ্যই ধার্মিক মানুষ। কি বলেন, কথা ঠিক কিনা? অবশ্যই তিনি তো ধার্মিক মানুষ, কেমন করে জানলেন? এবার তিনি বললেন, যুবক শোনো, তাড়াতাড়ি করে পানি পান করে নাও, আর এখানে আরাম করো, যা কিছু হবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সবকিছু কিন্তু আমি তোমাকে বাঁচাবার চেষ্টা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দরবেশের কথা শুনে এবার তিনি পানি পান করলেন, আর ওখানে বটগাছের নিচে আরাম উপযোগী জায়গা, ওখানে কিন্তু শোয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু দরবেশ শুয়ে গেল ঠিকই, কিন্তু সে ঘুমালো না, তার কিন্তু ঘুম নাই। আমার বন্ধুগণ, যখনই ঘুমিয়ে পড়েছে, ওই বটগাছের উপর থেকে একটা বিরাট বড় সাপ এসে লোকমান পুত্রকে দংশন করবে। এমন সময় সঙ্গে সঙ্গে তার ওই দরবেশের ব্যাগের মধ্যে ছিল কিন্তু একটা ছুরিটা বের করে সাপের মাথা বরাবর যখন মেরে দিল, আমার বন্ধুগণ, মাথা বরাবর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা একেবারে কেটে দুই টুকরা হয়ে গেল। সঙ্গে সঙ্গে লোকমান পুত্র ঘুম থেকে জাগৃত হয়ে গেলেন। এবার তিনি বললেন, ও যুবক শোনো, তোমার বাবা তোমাকে এখানে আরাম করতে নিষেধ করে দিয়েছিলেন, কেন তুমি কি তা জানো? কয় না, জানি না। এবার দরবেশ বললেন, শোনো যুবক, তোমার বাবা তোমাকে নিষেধ করেছেন আরাম করতে, এখানে দারুণ আরাম উপযোগী জায়গা, আর পানি খেলে পরে শরীরটা কিন্তু অলসের মতো হয়ে যাবে। যখন তুমি এখানে আরাম করবে, এখানে কত মানুষ আরাম করতে এসেছে, জায়গাটা ভালো, কিন্তু কত মানুষ আরাম করতে এসেছে, আরাম করতে এসে তারা জীবিত কিন্তু ফেরত যায় নাই। যারা এখানে আরাম করত, এই সাপটা এসে তাদেরকে দংশন করত, আর সঙ্গে সঙ্গে মানুষগুলো একেবারে দুনিয়ার থেকে চলে যেত, মৃত্যুবরণ করত। এরকম করে অনেক মানুষের জীবন চলে গেছে, যেহেতু এখানে একটা
দারুণ বিপদের জায়গা, তোমার এই অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য তোমার বাবা তোমাকে এখানে আরাম করতে নিষেধ করে দিয়েছেন এবং তোমার বাবা তোমাকে এখানে পানি খেতে নিষেধ করে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন তিনি ওখান থেকে এই কথা বলার পরে নিশ্চয়ই আপনাদের মনে আছে ওই সাপের মাথাটা নিয়ে অর্পণ করলেন তার ব্যাগের মধ্যে। তিনি এবার সাপের মাথাটা রেখে দিলেন। আমার বন্ধুগণ এবার বললেন, যুবক শোনো, তুমি যদি তোমার সঙ্গে যদি আমাকে সফর করতে যদি নিয়ে যাও তাহলে অবশ্যই তোমার সঙ্গে আমি একটু সফর করব। আমার বন্ধুগণ তিনি বললেন, হ্যাঁ জনাব, অবশ্যই যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে আমার দারুণ ভালো হবে। ছিলেন মাত্র একজন, এখন হয়ে গেল কয়জন? একটু কথা বলতে হবে, জোরে বলুন কয়জন? আমার ভাইয়েরা, দুইজন হয়ে গেল। এবার দুইজনে একসঙ্গে যেতে যেতে অনেক দূরে যখন চলে গেল, হঠাৎ করে একটা গ্রাম চলে আসলো। ওই গ্রামের লোকজন যখন গ্রাম চলে এসেছে, ওই গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে লোকমান পুত্র এবং দরবেশকে দারুণ সম্মান করতে শুরু করে দিল। ভালো ভালো জিনিস তাদেরকে খাওয়ালো এবং এক পর্যায়ে ওই অপরূপ কন্যা সন্তানকে দিয়ে ওই লোকমান পুত্রকে দিয়ে বিবাহ দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করলো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে লোকমান পুত্র বললেন, না, কখনোই কিন্তু আমি বিবাহ করতে পারবো না, আমি কখনোই বিবাহ করতে পারবো না। এবার দরবেশ বললেন, কেন যুবক? যেহেতু তোমাকে বিবাহ করতে বলছে, আরে তো অপরূপা সুন্দরী, আর তুমি যদি একে বিবাহ করে নাও তাহলে কিন্তু টাকা পয়সা, সোনা দানা, লালমন মুক্তা জহরত অনেক কিছু পেয়ে যাবে। তুমি এটা কেন তুমি এটা মিস করবে? একে তো অপরূপা সুন্দরী, দুই নম্বরে হলো অনেক ধন সম্পদ পেয়ে যাবে, সুতরাং তুমি কেন এটা মিস করবে? তুমি তাকে বিবাহ করে নাও। তিনি বললেন, না, আমি করতে পারবো না। আমরা হলে ছাড়তাম নাকি? কি বলেন, ছাড়তাম? আমরা হলে আগে বলতাম ঠিক আছে করব। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে একবার এক শিক্ষক আর এক ছাত্র কোথাও যাচ্ছিল, যেতে যেতে শিক্ষকের দারুণ পিপাসা লেগে গেল। এখন শিক্ষক তার ছাত্রকে বলছে, এই দারুণ পিপাসা লেগে গেল, সরকারি ডাবের গাছ একটা ডাব পারতো? তো বলছে, দেখেন স্যার, ছাত্র ছিল চালাক, বলছে, দেখেন স্যার, আপনি থাকবেন নিচে আর আমি উঠবো উপরে? না না না, এই বেয়াদবি আমার দ্বারা সম্ভব না। কি করবে? শিক্ষক নিজেই গাছে চড়ছে, গাছ থেকে ডাব পেড়ে তার বলছে, ওই ডাব তো কাটতে হবে, এখন ওই সামনের বাড়ি থেকে একটা দাও নিয়ে আয় তো। তো বলছে, দেখেন স্যার, দা আনতে গেলে পাবলিক মনে করবে যে আমি আপনার মাথা কাটতে আসতেছি, কাজে এটাও আমার দ্বারা সম্ভব না। কি আর করবে? শিক্ষক নিজেই দাও নিয়ে আসছে। দাওটা নিয়ে এসে ডাবটা কেটে তারপর বলছে, এই ডাব তো কাটা হলো, এখন কি খাবি? তো বলছে, দেখেন স্যার, এর আগে আপনি দুইটা হুকুম করছেন, আমি কিন্তু মানি নাই। তৃতীয় হুকুমটা যদি আমি লঙ্ঘন করি তাহলে তো আমি শয়তান হয়ে যাব। সুতরাং দেন, ডাবের পানি খাওয়া যায়। ডাবের পানি খেয়ে একেবারে শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং লোভে পাপে মৃত্যু, শুধু মৃত্যু না, কিসমত কাটা যায়। কিরকম? আমার বক্তব্যের মধ্যে এক্সাম্পল সেট করতে কোনো সময় বলে থাকি যে তিনজন বন্ধু সফরে যাচ্ছে। জোরে কোন কয়জন? আরে ভাই কথা বলেন, জোরে বলেন কয়জন? তিনজন বন্ধু সফরে যাচ্ছে। যেতে যেতে অনেক দূরে চলে গেছে, হঠাৎ করে রাত লেগে গেল, দোকানপাট বন্ধ, সবকিছুই বন্ধ, কারো কাছে কিছুই নাই, মাত্র একটা রুটি আছে, একজনের কাছে একখান রুটি আছে। চিন্তা করলো, আজকে তো দোকানপাট সব বন্ধ, এই রুটি আমরা যদি সবাই খাই কারো পেট ভরবে না, অতএব এটা রেখে দেওয়া হোক, যে সবচাইতে মূল্যবান স্বপ্ন দেখবে সে এই রুটিটা খাবে। এবার রেখে দিয়েছে। তারপরে সবাই ঘুমিয়ে পড়েছে। সকলের ছোটটাই মনে মনে চিন্তা করতেছে, সকলে কি দেখেন না দেখি আল্লাহ জানে, মাঝখান থেকে উঠে রুটিটা খায় আল্লাহ বসে শুয়ে থাকে। এবার যখন সবাই ঘুমিয়ে পড়লো, আস্তে করে রুটিটা খেয়ে শুয়ে গেছে। এবার যখন প্রভাত হয়ে গেছে, ভোর যখন হয়ে গেল, তখন সকলের বড়টা ওই দুইজনকে ডেকে ডেকে বলছে, আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছো? তো বলছে, আমি স্বপ্নে দেখি আমি পরের দেশে চলে গিয়েছি, পরের আমাকে এনে নাচতে শুরু করে দিয়েছে, কি মূল্যবান স্বপ্ন দেখলাম, রুটি আমি খাবো। আরেকজনে বলছে, আমি স্বপ্নে দেখি আল্লাহর আরশে আজিমে চলে গেছি, কি অলৌকিক নিদর্শন দেখলাম, কত হুরগেলমান দেখলাম, সুতরাং রুটি আমি খাবো। এবার সকলের শ্রোতাই বলছে, ভাই সাহেব, আপনারা তো মুবারক স্বপ্ন দেখছেন, কিন্তু আমি তো একটা গজবের স্বপ্ন দেখছি। তুই আবার গজবের কি স্বপ্ন দেখলি রে? তো বলছে, আমি গজবের স্বপ্ন দেখলাম, বিরাট একটা মোটা ফেরেশতা লাঠি এনে বলছে, তুই এই রুটিটা খাই শুয়ে থাক, তা না হলে জানি মেরে ফেলবো আজকে। কি করি ভাই, জানের ভয়ে আমি এই রুটিটা খাই শুয়ে গেছি। আশ্চর্য কথা, তাহলে তো রুটি নাই রে।
তো আমাদেরকে ডাক দিলি না? তো বলছে দেখেন ভাই, আপনারা একজন গেছেন আরশে আজিম, আরেকজন গেছেন পরীর দেশে, আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। আমার বন্ধুগণ, রুটি খাওয়ার জন্য অনেক খুন্দি জুটলো, রুটি তাদের কপালে জুটলো, জোরে বলুন জুটলো। আচ্ছা, আপনারা ওয়াজটা কি গোটাই শুনবেন? জোরে বলুন শুনবেন? আজকে কতক্ষণ থাকতে পারেন আপনারা? সারা রাত? সুবহানাল্লাহ। কিন্তু সারা রাত আপনি থাকবেন, টুক করে আমি চলে যাব। আমার বন্ধুগণ, আমার একটা লিমিটেড টাইম আছে। এই যে আপনারা থাকবেন, আলহামদুলিল্লাহ, কারা কারা থাকবেন কোরআনের এই মাহফিলে একটু হাত উঁচু করে দেখান তো আল্লাহকে। আপনারা কারা কারা থাকবেন এই যে কোরআনের কারিমকে সামনে নিয়ে? আপনারা বলেন কারা কারা থাকবেন এই আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন? রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। দেখেন আপনার সামনে কারা হাত উঁচু করেন না, পিছনে কারা হাত উঁচু করেন না, দেখেন আপনারা। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে তার সর্বনাশ হয়ে গেছে। এবার আল কোরআনের আলো, এটা একটু ধীরে হলো কোন, সামনে কি র্যাপটাম আছে নাকি? আল কোরআনের আলো, সংসদে জালো। আল কোরআনের আলো, জোরে বলেন সংসদে জালো। নারায়ে তাকবীর, মারহাবা। খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আল্লাহু আকবার। এই যে আপনারা ওয়াদা করলেন, দেখলো কে, শুনলো কে, তারপরে যদি চলে যান তাহলে কিন্তু আপনারা কি সেটা আমি আর বললাম না। খবরদার কিন্তু যাবেন না, ওয়াদা করেছেন। আচ্ছা, আমি 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 পড়বো, এটা আমার পজিশনে আছে। সুতরাং আমি বলতেছিলাম যে বিবাহ করার কথা তিনি বলেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু তিনি বিবাহ করতে চাচ্ছেন না। আমার ভাইয়েরা, যুবক যুবতীর যখন তারিখ হয়ে যায়, বিয়ের তারিখ যখন হয়ে যায়, যুবকের হুকুম হয় না, যুবতীর হুকুম হয় না, ছেলের হুকুম হয় না, মেয়ের হুকুম হয় না। বড় বড় সোসাইল থাকে। দাদিও কয় ঘুমাস না কিসের জন্য? কয় ঘুম ধরছে না, ঘুম ধরছে না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এবার তিনি বললেন, এ যুবক, কেন তুমি বিবাহ করবে না? এবার তিনি বললেন, আমার বাবা আমাকে নিষেধ করে দিয়েছেন, বিবাহ করা চলবে না। এবার তিনি বললেন, শোনো, তোমার বাবা তোমাকে এরকম কথা বলে নাই। বৃদ্ধ দরবেশ যদি তোমাকে কিছু বলে তাহলে অবশ্যই তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। তিনি বললেন, হ্যাঁ তা তো বলেছে, তাহলে তুমি আমার কথা মানছো না কেন? বিবাহ করে নাও। এবার তিনি বিবাহ করে নিলেন। আমার বন্ধুগণ, দরবেশ বললেন, যুবক শোনো, যখন বিবাহ হয়ে গেল, তোমার শ্বশুর বাড়িতে কিছুদিন থেকে যাও, আর যখন তোমাদেরকে একটি রাত দেওয়া হবে, কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে, আমার সাথে তুমি অবশ্যই সাক্ষাৎ করবে। তারপরে আমি একটা তোমাকে উপদেশ দেব, তারপরে তুমি ওই মেয়ের সঙ্গে একটা রাত থেকে তুমি সঙ্গম করবে, তাছাড়া কখনোই তার সঙ্গে তুমি মিলন ঘটাবে না। আমার বন্ধুগণ, এবার সঙ্গে সঙ্গে তিনি সন্ধ্যা লেগে গেল, দরবেশের কাছে যখন তিনি চলে গেলেন, দরবেশের কাছে গিয়ে বললেন, ওই জিনিসটা আপনাদের মনে আছে, ওই সাপের মাথাটা অর্পণ করে দিয়েছিলেন, ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলেন, ওই সাপের মাথাটা লোকমান পুত্রকে দিয়ে দিলেন। আর বললেন, ও যুবক শোনো, এই সাপের মাথাটা একটা পাতিলের মধ্যে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে এই সাপের মাথাটা পোড়াবে, পোড়ানোর পরে তারপরে তার ধোঁয়াগুলি যখন উঠবে, ওই ধোঁয়াগুলি তার গুপ্ত স্থানে লাগাবার চেষ্টা করবে। এরপরে কিছুক্ষণ পরে ওই মেয়ের সঙ্গে তুমি সঙ্গম করবে, তাছাড়া কখনোই কিন্তু তার সঙ্গে তুমি মিলন ঘটাবে না। আমার ভাইয়েরা, এবার তিনি সাপের মাথাটা নিয়ে চলে আসলেন। আসার পরে পাতিলের মধ্যে পোড়ানোর পরে ধোঁয়াগুলি যখন গুপ্ত স্থানে যখন লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে মেয়েটি একটা চিৎকার করে বেহুঁশ হয়ে পড়ে গেল। আর যখন বেহুঁশ হয়ে যখন পড়ে গেছে, তার গুপ্ত স্থান থেকে একেবারে একটা লিঙ্ক, তার একটা আপনার কীট জাতীয় একটা জিনিস, পতঙ্গ জাতীয় কীট জাতীয় একটা জিনিস তার ওই পাতিলের মধ্যে পড়েছে, আর সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে একেবারে পড়ে ভস্ম হয়ে গেল। এরপরে মেয়েটি যখন হুঁশ হলো, এবার যুবক মনের আনন্দে তার সাথে মিলন ঘটালেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে গ্রামের লোক মনে মনে চিন্তা করলেন, এই ছেলেটি এত সুন্দর দেখতে, কিন্তু না জানি কখন মনে হয় মৃত্যুর সময় চলে আসবে, এরকম চিন্তা করেছে। তার কারণ হলো এই মেয়েটির সঙ্গে যাদের বিবাহ হয়েছে কেউ কিন্তু তারা বাঁচে নাই, এরকম চিন্তা করেছে। আমার ভাইয়েরা,
সকাল যখন হয়ে গেল, সকাল হওয়ার পরে এরপরে হঠাৎ করে যখন সকাল হয়ে গেছে, দরবেশের কাছে সব ঘটনা খুলে বললেন। দরবেশ বললেন, যুবক শোনো, তোমার বাবা তোমাকে বিবাহ করতে নিষেধ করে দিয়েছেন, কেন তুমি কি তা জানো? কয় না, জানি না। এবার বলছেন, দেখো এই মেয়েটিকে অপরূপা সুন্দরী দেখতে, সেই জন্য ধন সম্পদ অনেক আছে, তাই বিবাহ করার জন্য অনেক মানুষ তাকে বিবাহ করেছিল, কেউ লাভবান হতে পারে নাই। যারা বিবাহ করেছে সবাই দুনিয়ার থেকে চলে গেছে, এই জন্য আজকে তোমার অবস্থাও কিন্তু এরকম হতো। তোমার বাবা জানতে পেরেছিলেন, যার কারণে তোমাকে এখানে বিবাহ করতে নিষেধ করে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার তখন তিনি এখান থেকে আবার বললেন, কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে যাও। এবার যখন তিনি কিছুদিন থাকলেন, তারপরে যেতে যেতে হঠাৎ করে তার মনে হয়ে গেল, হারে আমার আব্বা তো বলে দিয়েছেন একজনের কাছ থেকে আমি টাকা পাবো, টাকাটা নিয়ে আমাকে চলে আসতে হবে। আমার ভাইয়েরা, এবার যখন তিনি বলেছিলেন সমুদ্রের তীরে, আপনার নদীর তীরে হলো তার বাসা, এবার তখন তার বাসাতে চলে যাচ্ছেন টাকা আদায় করার জন্য। আমার বন্ধুগণ, একসঙ্গে যখন চলে যাচ্ছেন, যেতে যেতে যখন এইরকম করে তার নদীর কাছেই হলো তার বাড়ি, লোকটাকে ডেকে নিলেন, বললেন তাড়াতাড়ি করে আসেন। করজদার নামের লোকটিকে যখন চলে আসলেন, আসার পরে এবার যখন বললেন তাড়াতাড়ি করে, লোকমান পুত্র যখন তার বাবার পরিচয় দিলেন, বাবার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে দারুণ ভালোবাসলো, দারুণ সম্মান করলো, এবং সম্মান করার পরে ভালো ভালো জিনিস খাওয়ালো। আর বললো, যুবক শোনো, তোমার টাকা আমি দিয়ে দেবো, আজকের রাতটুকুন মেহেরবানি করে একটু গরিবের বাড়িতে একটু থেকে যাও। তিনি বললেন, না, তাড়াতাড়ি করে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন, আপনার বাড়িতে আমি কিন্তু থাকবো না। দরবেশ বললেন, কেন যুবক তুমি থাকবে না? আরে থেকে যাও না, আমি তো আছি তোমার সঙ্গে। আমার বন্ধুগণ, তিনি বললেন, না জনাব, আমাকে থাকতে নিষেধ করে দিয়েছেন। কয় না, থেকে যাও। তোমার বাবা তোমাকে এরকম বলে নাই? কয় হ্যাঁ বলেছে। বৃদ্ধ দরবেশ যদি কিছু বলে, তাহলে অবশ্যই তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে তুমি আমার কথা মানছো না কেন? আমার কথা মেনে নাও, যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি বাঁচাবার চেষ্টা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার থেকে গেলেন, সুন্দর সুন্দর জিনিস তাকে খাওয়ালেন। এরপরে সুন্দর জিনিস খাওয়ার পরে, মেহমানদারি করানোর পরে, ওই লোকটির স্বভাব ছিল খারাপ, যার কাছ থেকে তিনি টাকা পেতেন ধার খরচ করতেন। আর নদী গর্ভে তাদের বাসা ছিল, যারা টাকা পেত যখন ঘুমিয়ে পড়তো সঙ্গে সঙ্গে একেবারে একটা ধাক্কা মেরে দিত। আর ওই লোকটি যখন ঘুমিয়ে পড়তো ধাক্কা মেরে দিত, নদী গর্ভে সমস্ত মানুষগুলি ধাক্কা যাকে মারত, সেই লোকটা কিন্তু ওই নদীর মধ্যে পড়ে যেত আর মৃত্যুর করে ঢলে পড়তো। এইরকম করতে করতে কত মানুষের টাকা মেরে দিয়েছে তার হিসাব নাই। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা, হ্যাঁ দেন, লা ইলাহা, লা ইলাহা। কি জিকির ভালো লাগে না? একটু মহব্বতের সাথে করেন, লা ইলাহা। খুব তাড়াতাড়ি দিতে হবে তো, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা। জোরে পড়েন, লা ইলাহা। আমার ভাইয়েরা, এইবার হযরত লোকমান পুত্র যখন থেকে গেলেন, থাকার পরে আমার বন্ধুগণ সম্মান করলো, ভালো ভালো জিনিস তাকে খাওয়ালো। একটু আরেকটু জিকির করেন, লা ইলাহা। জোরে, লা ইলাহা। জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবার লোকমান পুত্র যখন থেকে গেলেন, দারুণ মেহমানদারি করলো, কিন্তু লোকটার স্বভাব ছিল খারাপ। যার কাছে টাকা পেত তাদেরকে নিয়ে আসার পরে ওদেরকে যখন ঘুমিয়ে পড়তো নদী গর্ভে ধাক্কা মেরে ফেলে দিত। সমস্ত মানুষগুলো এরকম করে অনেক মানুষের জীবন চলে গেছে। মনে মনে চিন্তা করলো, লোকমান পুত্রের ব্যাপারে এই কাজটাই করব। আমার বন্ধুগণ এরকম চিন্তা করলো, কিন্তু বলেন তো বাঁচাবার মালিক কে? আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি?
লজ্জা আছে, শরম আছে? তাহলে গলা আটকে আসে কেন? জোরে সরে বলুন বাঁচাবার মালিক কে? দুই হাত উঁচু করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বাঁচাবার মালিক। তাই আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন তিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন এবং যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কেমন আমল করে আসতে পারে। যারা আমল ভালো করে আসতে পারবে কিয়ামতের দিন আল্লাহ হয়ে যাবেন, তিনি হবেন গফুরুর রহিম, তিনি হবেন দয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং বাঁচাবার মালিক কে? একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন কে? বাঁচাবার মালিক হলেন আল্লাহ। এবার যখন এরকম ষড়যন্ত্র করেছে, আমার বন্ধুগণ মনে মনে চিন্তা করলো আমার সন্তানকে আমি রেখে দেই, তাহলে যেন সন্দেহ না হয়। আমার ভাইয়েরা, এবার বাড়িওয়ালার সন্তানকেও কিন্তু তাদের সঙ্গে রেখে দিয়েছে। কে কোথায় থাকলো, বাড়িওয়ালা সবকিছুই কিন্তু দেখে চলে গেল। মনে মনে চিন্তা করলো রাত হয়ে যাক, তারপরে আমার কাজ আমি সেরে ফেলবো। আমার ভাইয়েরা, এবার যখন অনেক রাত হয়ে গেছে, তারপরে যখন চলে গিয়েছে, এবার বৃদ্ধ দরবেশ কিন্তু একেবারে জায়গা পরিবর্তন করে দিলেন। যেখানে লোকমান পুত্র ছিলেন সেখানে বাড়িওয়ালার সন্তানকে রেখে দিলেন, আর যেখানে বাড়িওয়ালার সন্তান ছিল ওখানে কিন্তু লোকমান পুত্রকে রেখে দিলেন, জায়গা পরিবর্তন করে দিলেন। আমার বন্ধুগণ, এবার বাড়িওয়ালা অনেক রাত্রে যখন চলে এসেছেন, মনে মনে চিন্তা করলেন এখানেই তো আমি রেখে গিয়েছিলাম। এবার তার নিজের সন্তানকে লোকমান পুত্র মনে করে নদী গর্ভে নিক্ষেপ করে বাড়িতে চলে গেল। আমার ভাইয়েরা মনে মনে চিন্তা করলো আমাকে 8 টাকা ফেরত দিতে হবে না, আমাকে 8 টাকা ফেরত দিতে হবে না। আমার বন্ধুগণ এরকম চিন্তা করেছে। আমার বন্ধুগণ যাই হোক, এবার যখন সকাল যখন হয়ে গেল, ভোর যখন হয়ে গেছে, বৃদ্ধ দরবেশ বললেন যুবক তাড়াতাড়ি করে এখান থেকে আমরা চলো কেটে পড়ি, তোমার টাকাটা তুমি ফেরত নিয়ে নাও। আমার বন্ধুগণ দরজার সামনে গিয়ে বলেন এ সলিমউদ্দিন, তাড়াতাড়ি করে টাকা দিয়ে দাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে যেন তার আসমান তার মাথায় ভেঙে পড়েছে। পাপ কিন্তু বাপকেও সারা, বেশি অন্যায় করলে এইরকম অবস্থা হয়। ভাইয়েরা আমার, এবার যখন এরকম করে বাড়িওয়ালা টাকা ফেরত দিয়ে দিল, কিছুই বলতে পারলো না। এবার যখন বাড়িতে চলে আসলো, টাকা নিয়ে যখন আবার শ্বশুর বাড়িতে চলে আসলো, বৃদ্ধ দরবেশ বললেন যুবক শোনো, তোমার শ্বশুর বাড়িতে আর একটু কিছুদিন থেকে নাও, তারপরে কিন্তু একসঙ্গে চলে যাব। আমার বন্ধুগণ বলেন তো, বারবার যিনি এরকম করে বারবার এত উপকার করতেছেন, ওই লোকটির পরিচয় কি? তার পরিচয় কি? তার শোনার আগ্রহ কি আপনাদের আছে নাকি? জোরে বলুন আছে? আমি অবশ্যই বলে দেব। আমার বন্ধুগণ, এবার লোকমান পুত্র কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে গেলেন। থাকার পরে ওখান থেকে আবার যখন চলে যেতে শুরু করলেন, এবার বৃদ্ধ দরবেশ কিন্তু চলে যাচ্ছে। রাস্তার মাঝামাঝি যখন চলে এসেছে, আসার পরে রাস্তার মাঝামাঝি যখন চলে এসেছে, তখন বলছে যুবক শোনো, আমি অনেকদিন পর্যন্ত তোমার সঙ্গে থেকেছিলাম। ধীরে কথা বলেন, ধীরে কথা বলেন, একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, অল্প সময় আমার ভাইয়েরা শুধু তাই নয়, এবার যখন রাস্তার মাঝামাঝি যখন চলে এসেছে, এবার দরবেশ বললেন যুবক শোনো, অনেকদিন পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম, অনেক ধন সম্পদ, টাকা পয়সা, লালমন মুক্তা, সোনা দানা, অনেক কিছু তোমার তো সম্পদ, 1 গাড়ি পর্যন্ত সম্পদ দিয়েছে। আমি ইচ্ছে করলে তো তুমি এখান থেকে আমাকে একটা ভাগ দিতে পারো, আমিও তো ভাগ পেয়ে থাকি। এবার তিনি বললেন জনাব অবশ্যই আপনি পাবেন। এবার তিনি 2টা ভাগ করলেন সম্পদ। জোরে বলুন কয় ভাগ? একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন কয় ভাগ? 2 ভাগ করলেন। করে বললেন জনাব আপনি কোনটা নেবেন নিয়ে নেন। এবার তিনি একটা ভাগ নিয়ে যখন তিনি যেতে শুরু করলেন, এবার বললেন ঠিক আছে জনাব, এবার যুবক তুমি চলে যাও। এবার যখন যেতে যেতে কয়েক ধাপ যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবার দরবেশ বললেন এ যুবক, মেহেরবানি করে একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। এবার তিনি বললেন শোনো, তুমি কি আমাকে সম্পদগুলি দিলে ভয় ভীতির কারণে তুমি কি আমাকে দিয়েছো নাকি? কয় না জনাব, আমি সঠিকভাবে দিয়েছি আপনাকে, আমি কোনো ভয় ভীতির কারণে দেই নাই। এবার তিনি আবার যেতে শুরু করলেন। কয়েক ধাপ যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন ও যুবক,
আবার একটু দাঁড়াও, তোমার সঙ্গে আর একটু কথা বলে, আমার কথা শেষ হয় নাই। তিনি বললেন, আপনি বারবার কেন আমাকে থামাচ্ছেন, কারণটা কি? এবার তিনি বললেন, জনাব যুবক, শোনো একটা কথা, সেটা হলো এই যে তুমি আমাকে দিলে, এগুলো তোমার মন থেকে তুমি কি দিয়েছো নাকি? কয়, হ্যাঁ আমি মন থেকে দিয়ে দিয়েছি। আপনি যদি আমাকে এত উপকার করেছেন, আপনি যদি আমাকে কোনো উপকার না করতেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি একটা ভাগ কেন, আমার সমস্ত সম্পদ যদি নিয়ে নেন, তারপর আমার দিদি কোনো আপত্তি নাই, চলে যেতে পারে। ভাইয়েরা আমার, এবার সঙ্গে সঙ্গে তিনি বললেন, যুবক শোনো, তোমার ব্যবহারে আমি এত খুশি হয়ে গেছি। শোনো, আমি তোমার সম্পদ আমি নিতে আসি নাই, আমি মাত্র তোমাকে পরীক্ষা করেছি। সুতরাং এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি যেহেতু চলে যাচ্ছি, আমাকে বিদায় হতে হবে। অনেকদিন তোমার সঙ্গে থাকলাম, সুতরাং আমি দুনিয়ার কোনো মানুষ নই। তুমি যখন সফর করতে যখন আসবে, তখন তোমার বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার সন্তানকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার দোয়াকে কবুল করে নিয়ে তোমার জন্য সুন্দর একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেদমত করার জন্য সুন্দর একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছিল। আমি হলাম সেই আল্লাহর ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যুবক শোনো, তোমার জন্য আমি দারুণ খুশি হয়ে গেছি, তোমার ব্যবহারের কারণে আমি খুশি হয়ে গেছি। আমি তোমার জন্য দোয়া করি, দাম্পত্য জীবন আল্লাহ তোমাদের সুখময় করে দিক। তুমি তোমার বাবার কাছে অবশ্যই আমার কথা কিন্তু বলবে, আর আল্লাহ তোমাদের জীবনকে সুন্দর করে, সুন্দর সুখময় এবং মঙ্গলময় যেন করে দেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইরকম করে তিনি যখন দোয়া করলেন, দোয়া করে যখন বিদায় হচ্ছেন, এমন সময় এবার কয়েক ধাপ যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে এবার ছেলেটা যখন লোকমান পুত্র পিছন দিক দেখে যখন এরকম করে তাকিয়েছেন, কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর কুদরতে ওই দরবেশটা অদৃশ্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা। কম্পিউটার বন্ধ করেন, লা ইলাহা, লা ইলাহা সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওবা ইয়া রাব্বি তাওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা মুনাজাত করব। তার আগে অনেকেই আমাকে বলেছেন, হুজুর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তা আপনারা নিতে পারেন। নাম্বার আমি বলছি, 01724985241। নাম্বারটা আমি আবারও বলছি, 01724985241। তারপরও আমার কার্ড আছে, আপনারা কার্ড সংগ্রহ করতে পারবেন। আসুন, আল্লাহ পাক আমাদের সবার মুনাজাতকে যেন আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আমিন। সবাইকে বলতে হবে, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب या इलाही घर के दरियाए गुनाहम तुमी दानी वक़द हस्ती गवाहम चोश को मोरा पाकेदारी अजहराम मुर्दा ईमा दारबाशी वस्सलाम गुनाहगारो गुनाहगारो गुनाहगार तुगफ्फारन तुगफ्फारन तुगफ्फार। आय अल्लाह ताला
অনেকক্ষণ ধরে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের রব্বুল আলামিনের সমাপনী দিবসে আয় আল্লাহ অনেকক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাকড়তলী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনে কারীমের মাহফিলের সমাপনী দিবসে আল্লাহ অনেকক্ষণ আলোচনা করার পরে দুইখানা হাত তোমার দরবার আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা এই আলোচনার সব সর্বপ্রথম আকায়ে নামদারে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে মা বাপ যাদের অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ কি অবস্থা আছে জানি না, আমাদের পিতামাতার কবরকে মেহেরবানি করে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর যেন মনে হয় তামাম পৃথিবীর মধু একটা মায়ের মধ্যে তুমি রেখে দিয়েছো। আয় আল্লাহ ওই মা যার দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আব্বাজান যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছেলেকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে, কত টাকা পয়সা খরচ করেছে, বাড়ি ঘর তৈরি করে দিয়ে গেছে। আয় আল্লাহ যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে নাই। আয় আল্লাহ ওই বাপজান যার দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, খাতিমা বিল খায়র করো, সম্মানের সাথে রাখো রব্বুল আলামিন। মেহেরবানি করে তাদের খেদমত করার তুমি তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই রব্বুল আলামিন। জীবনের সব জায়গায় যেদিকে তাকাই শুধু গুনাহ ছাড়া আর কিছুই দেখি না রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা হাত তুলে ওয়াদা করতেছি আল্লাহ, তুমি যদি আজকে আমাদেরকে গুনাহ না মাফ করে দাও, আমরা কার কাছে যাব? যাওয়ার মতো তো আমাদের আর কিছুই নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে এখান থেকে নিষ্পাপ করে মেহেরবানি করে আমাদেরকে বের করে দাও। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেই দিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রচন্ড সূর্যের কিরণ হবে, তাপের চোটে মানুষের মাথা চাঁদে ফেটে ফেটে মগজ গুলো 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 পড়তে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে আল্লাহ। আজকের এই মাহফিল যারা আমরা এসেছি আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ার আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে, রক্ত মাংস আলা শরীর নিয়ে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না বাবু। আয় আল্লাহ ওই জাহান্নাম হারাম করে সেই জান্নাত আমাদেরকে দান করো, যেই জান্নাতের মধ্যে তোমার হাবিব বসে থাকবে। আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারক আমরা চোখে দেখি নাই, যাইতেছে অনেকে আমরা পয়সার অভাবে যেতে পারি না। আয় আল্লাহ একবারের জন্য যদি হয় আল্লাহ মেহেরবানি করে সোনার মক্কা মদিনা জিয়ারত করে রাসূলের রওজায় গিয়ে সালাম দেওয়ার তুমি তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই সোনার বাংলাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ বাংলাদেশে একবারের জন্য যদি হয় মেহেরবানি করে ইসলাম কায়েম করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ এই দেশে ইসলাম কায়েম হয়েছে, এই দেশ চোখে দেখার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ স্কুলের শিক্ষক ছাত্র থেকে শুরু করে কমিটি বৃন্দ যারা এই স্কুলের জন্য এই মাদ্রাসার জন্য সব সময়ের জন্য খোঁজ খবর রাখেন, পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দেন এবং মাদ্রাসা সুন্দরভাবে চালান, আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমার মা বোনেরা ভাইয়েরা অনেক দান করেছেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের দানকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা অনেকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে ঈমান দিয়ে তুমি ভরে দাও আল্লাহ।
আয় আল্লাহ জানি না আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে এটা। রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনের জীবনের শেষ গোসলের জন্য আয় আল্লাহ কোন সাবান আমাদের জন্য, কোন মার্কেটে কোন সাবান উপস্থিত হয়ে গেছে আমরা জানি না। রব্বুল আলামিন জীবনের শেষ গোসল, জীবনের শেষ সাদা কাফনের জন্য সাদা কাফনের কাপড় কোন মার্কেটে উপস্থিত হয়ে গেছে আমরা জানি না। আয় আল্লাহ যখন আমাদের মৃত্যু আসবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা না দেখিয়ে, চরম ভয়ঙ্কর চেহারা না দেখিয়ে আল্লাহ মেহেরবানি করে তোমার রাসূলের সুন্দর চেহারা দেখতে দেখতে আল্লাহ আমাদের সকলের আল্লাহ ঈমানের সঙ্গে আল্লাহ তুমি মওত দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা সকলের প্রার্থনাকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত যেন কবুল হয়ে থাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত তুমি মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ। এখান থেকে এই মাদ্রাসা ওসিলা করে এই গ্রামের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সকলের প্রতি তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। সকলকে রহমত দিয়ে মালামাল করে দাও রব্বুল আলামিন। প্রতি বছর জন্য এরকম কোরআন কারীমের মাহফিল জন্য হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ যেটা আমাদের জন্য ভালো সেটা আমাদেরকে দান করে দাও। সমস্ত খারাপের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি মুনাজাতের মধ্যে আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের ছোট্ট একজন ভাই, একটা ছোট্ট গোলাম। প্রতিদিন এরকমের আলোচনা করতে হয়। এরকম আলোচনা করতে কণ্ঠস্বরের যা স্বাস্থ্যের দরকার এবং সুরের দরকার, আল্লাহ এরকম কণ্ঠস্বর এবং সুর আল্লাহ পাক যেন দান করে দেন। আর আরেকটি দোয়া আপনাদের কাছে চাই। আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। আমি নিয়ত করেছি আল্লাহ এই সন্তান যদি হয় আমি আলেম বানাবো। আপনারা দোয়া করেন যাতে করে আমার এই সন্তানটাকে যেন আলেমে হক্কানি আল্লাহ পাক বানিয়ে দেন। দেলাওয়ার হোসেন সাইদির মতো যেন আলেম বানাতে পারি, একটু দোয়া করো। আয় আল্লাহ মেহেরবানি করে দেলাওয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে, কত মুসলমান তিনি করেছেন আল্লাহ, তুমি মেহেরবানি করে এই মুসলমান করার কারণে তুমি তাকে নাজাত দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, আমাদের সকলের প্রার্থনাকে তুমি মঞ্জুর করেছো। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে যে যা ইচ্ছা আপনাদের আল্লাহর কাছে চেয়েছে মন থেকে চেয়ে নেন। আজকে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। চেন আল্লাহর কাছে কি কিছু চান, কোন মানে দুঃখ নিয়ে এসেছেন আল্লাহর কাছে বলেন, কেঁদে কেঁদে বলেন, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা, আয় আল্লাহ বান্দা বান্দিরা মনে মনে কি চাই আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা মনে মনে যা চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে সকলকে দান করে দিও। আয় আল্লাহ মেহেরবানি করে যা কিছু আলোচনা করেছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা বিশেষ করে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ভাইয়েরা যারা এসেছেন সবাইকে ঈমান দিয়ে তাদের মন মস্তিষ্ক আল্লাহ তুমি ধোলাই করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল কুরআন ওয়া যায়্যানা খুলুকুনা বিজিনাতিল কুরআন ওয়া নাজ্জিনা বিন নারি বিল কুরআন ওয়া আদখিলনাল জান্নাতা বিল কুরআন। আল্লাহুম্মা ফিদ দুনিয়া করিনান ওয়া মিনাল কবরি মাউনিসান ওয়া আলা সিরাতি নূরা। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व जअल आखिर कलिमतना इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।